আছেন, এইবারে শুধু জন কয়েক অসুস্থ হওয়ার জন্য নেই। তার মধ্যে আমাদের সদ্য নিতাই বাবু নেই, নিতাই বাবু খুব অসুস্থ হয়ে পড়ছেন। আর কে নেই বলো তো অভিজিৎ? আর কে নেই? সাই বাবু নেই, সাই বাবু কাজে ব্যস্ত। আর অমিত নেই, অমিত ফ্যামিলি নেই, বাকি সবাই রয়েছেন। আর তার পরিবর্তে আমাদের নতুন একজন এসেছেন এবারে, আমাদের স্বপন বাবু আছেন, স্বপন পুরিয়া আইনজীবী, ওনার ফ্যামিলি নিয়ে এসেছেন। বাকি সবাই আমরা আছি, সব পুরাতন। যাই হোক, আজকে আমাদের যাচ্ছি আমরা সুদূর মান্দার হিল। মান্দার হিল নিশ্চয় আপনারা জানেন, অনেকে জানেননি, বলে রাখি। এই বছর কুম্ভর বছর গেল। কুম্ভর বছর মানে একটা মহাকুম্ভ। এবার এই মহাকুম্ভের অনেকে এখানে কুম্ভ করে এসছেন, 144-এর মহাকুম্ভ, সেটা নিয়েও বিতর্ক আছে, সেটা পরে বলবো, সেটার ব্যাখ্যা হবে। আমাদের সব আছেন সব যারা বিশেষজ্ঞরা। যাই হোক, যেটা মূল ব্যাপার হচ্ছে আমাদের যে বিষয়বস্তুটা, আমরা কুম্ভ যে মেলা করি, 4 জায়গায় কুম্ভ হয়। একটা হচ্ছে আপনার, যেটাকে আমরা এখন প্রয়াগরাজ বলছি, ওটা আগে নাম ছিল এলাহাবাদ, হরিদ্বার, নাসিক এবং উজ্জয়িনী, এই 4 জায়গায় কুম্ভ মেলা হয়। তো কুম্ভ মেলা হওয়া, কুম্ভ মানে ওই যে কলস, মানে অমৃতের যে কলস, কলস থেকে 2 ফোঁটা ওই অমৃত ওই 4 জায়গায় পড়েছিল। এবং সেখানে গেলে আমরা একদম জীবন আমাদের ধন্য হয়ে যাবে, একদম অমর হয়ে যাবো, এইসব একটা আমাদের মনের একটা শান্তির জন্য আমরা স্নান করতে যাই। আমরা যে জায়গাটায় যাচ্ছি, ওই কুম্ভটা যে জায়গায় উঠেছিল সেই জায়গা, অর্থাৎ আপনারা জানেন যে মান্দার হিল কুম্ভ তোলার সময় তো মন্থন করতে হয়েছিল। মন্থন করার সময় যে পাহাড়টাকে দিয়ে মন্থন করা হয়েছিল, সে পাহাড়টার নাম হচ্ছে মান্দার হিল। এবং ওই পাহাড়টা শিবের গলার যে সাপ, মানে যেটাকে বাসুকিনাথ সাপ বলা হয়, যেটা মানে দড়ির কাজ করেছিল, সেই দড়ি প্লাস একদিকে দেবতারা আর একদিকে অসুররা ওই পাহাড়টাকে টানাটানি করে ওইখান থেকে ওই কুম্ভটা উত্তোলন হয়েছিল। আমরা যাচ্ছি কিন্তু সেই জায়গায়, এই মহাকুম্ভের বছরে আমরা কিন্তু যাচ্ছি যে জায়গাটায় কুম্ভ উত্তোলন হয়েছিল। আমাদের যার জন্য এই বছরই ওই জায়গাটা টার্গেট করেছি, ওই জন্য যে আমরা এত কুম্ভ করি, কিন্তু কুম্ভটা যে জায়গায় উত্তোলন হলো সেই জায়গাটা তো জানা দরকার আছে আমাদের, যদি আমরা ধর্মই বিশ্বাস করে থাকি। সেই জন্য ওখানে যাওয়া। এবার ওখানে যেতে গেলে বলে রাখি, ওরা পুরো পাহাড়